हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल देवलीना राजदी ब्लगे তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে আমি এতদিন চিলি সয়াবিন চিলি চিকেনের রেসিপি শেয়ার করেছি। চলো আজকে তোমাদের সাথে চিলি পনিরের একটা সুন্দর রেসিপি শেয়ার করি। তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বলে চটপট করে তোমাদের আজকে চিলি পনিরের রেসিপিটা শেয়ার করে ফেলি। প্রথমেই আমি এখানে পনির নিয়ে নিয়েছি, যেটা চিলি পনিরের বানাতে অবশ্যই লাগবে। পনির নিয়ে নিয়েছি, তারপর সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে দেখো এখানে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটেছি, ক্যাপসিকাম কেটেছি, লঙ্কা কেটেছি আর টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি হাফ টমেটো দিয়েছি আর কয়েকটা রসুন ছাড়িয়ে সেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আদা পেস্ট আমি এই রান্নায় ব্যবহার করব। আর আমি এখানে 2 প্যাকেট দেখো বাদাম নিয়ে নিয়েছি। এবার প্যাকেট থেকে বাদামগুলো বের করে ভালো করে পেস্ট করে নেব। এবার দেখো কি সুন্দর মিহি মিহি করে পেস্ট আমার করা হয়ে গেছে। এবার চলো বন্ধুরা কিভাবে রান্নাটা করতে হয় চটপট করে তোমাদের দেখিয়ে দিই আজকে। প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইটা গরম হয়ে গেলে তাতে বেশ অনেকটা পরিমাণে রিফাইন তেল আমি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে 2 চামচের মতো বাটার আমি দিয়ে দেবো তেলের মধ্যে। বাটারের গন্ধটা যখন ভালো করে ছড়িয়ে যাবে তখন কেটে রাখা পনিরের টুকরোগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। পনিরগুলো কিন্তু হালকা নাড়াচাড়া করে ভেজে তুলে নিতে হবে। বেশি ডিপ ফ্রাই করলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। পনিরগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন কুচিগুলো দিয়ে দেব। এই পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলোও কিন্তু খুব হালকা করে ভাজতে হবে। এইটা ভাজার সময় কিন্তু গ্যাসটা কমিয়ে নিতে হবে। এই ভাজার মধ্যে অল্প পরিমাণে একটু নুন ছড়িয়ে দিতে হবে। এবারে দেখো এই পেঁয়াজ তারপর লঙ্কা রসুন দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে পরে একটা বাটিতে ভিনিগার, টমেটো সস, সয়া সস যে ভালো করে মিশিয়ে রেখেছিলাম সেটা এবার কড়াইতে দিয়ে দিতে হবে। এই সসগুলো কড়াইতে দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়ানো হয়ে গেলে পরে কেটে রাখা ক্যাপসিকাম ও টমেটো কুচিগুলোকে কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার গ্রেভিটা একটু ঘন করবার জন্য একটা বাটিতে সামান্য পরিমাণে জল নিয়ে একটু কর্নফ্লাওয়ার গুলে এই গ্রেভিটার ওপর দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা গ্রেভিতে দেওয়ার পরে আবারও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করার পরে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। আজকের এই চিলি পনিরের রেসিপিটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এবার মিষ্টি হওয়ার জন্যে বেশ খানিকটা চিনি আমি এখানে অ্যাড করে দিলাম। রান্না প্রায় শেষ, তাই এবারে গরম মশলার গুঁড়ো আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা বড় ঢাকনা দিয়ে কড়াইয়ের মুখটা চাপা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে মাঝারি অবস্থায় রেখে এই গ্রেভিটাকে ভালো করে ফোটাতে হবে। ঢাকনা দেওয়া অবস্থায় প্রায় 5 মিনিটের মতো ফুটিয়ে নেওয়া হয়ে গেলে পরেই আমাদের আজকে চিলি পনিরের এই দুর্দান্ত রেসিপিটা তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা বলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।